ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে বিভিন্ন সংখ্যাকে কিভাবে আমরা রোমান হরফে লিখতে পারি। তো এই ভিডিওটা দেখার পরে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে যে রোমান হরফে বিভিন্ন সংখ্যাকে আমরা কিভাবে লিখবো। তো চলো শুরু করি। আমরা শুরু করি। দেখো, প্রথমে আছে ওয়ান। ওয়ান হচ্ছে এখানে আমরা একটা আই লিখবো, একটা আই। তো একটা আই। আচ্ছা, এবার টু। টু আমরা দুটো আই দেবো। আচ্ছা, থ্রিতে তিনটে আই। আচ্ছা, এবার ফোরে দেখো, আগে পাঁচটা লিখি। দেখো, এটা হচ্ছে পাঁচ। ভিতে আমরা পাঁচ কাউন্ট হয় রোমানে। আর চারে কি হবে দেখো, এই পাঁচের থেকে আমি যদি এক বাদ দিয়ে দিই তাহলে হয় চার। তাহলে আগে যখনই কোনো রোমান হরফের এই বাঁদিকে যেটা বসে সেটা মাইনাস হয়, আর যখন ডান দিকে বসবে সেটা প্লাস হয়। কিরকম দেখো, পাঁচের আগে যখন আমরা আই বসাবো তখন সেটা চার হয়ে যাবে, আর পাঁচের পরে যখন আমরা আই বসাবো তখন সেটা হয়ে যাবে সিক্স। তাহলে পাঁচের মানে এক যোগ হয়ে সিক্স হয়ে গেল। পাঁচের পরে যদি আমি দুটো আই দিই তাহলে কি হবে, সেভেন হয়ে যাবে। আচ্ছা, সেরকম পাঁচের পরে যদি আমি তিনটে আই দিই তাহলে কি হবে, তাহলে আমার এইট হয়ে গেল। সেম দেখো, এইবার আমরা দশটা আগে লিখে নিই। দেখো কিরকম, এবার আমি বলেছি বাঁদিকে যা বসাই সেগুলো মাইনাস হবে। দশের আগে যদি আমি আই বসাই তাহলে কি, দশ থেকে এক বিয়োগ হয়ে নাইন হয়ে গেল। আচ্ছা, সেরকম দশের পর যদি আমি আই বসাই তাহলে আমার হয়ে যাচ্ছে কি, এগারো। দশের পরে দুটো আই দিলে আমার কি হচ্ছে, দুটো আই দিলে হচ্ছে বারো। আচ্ছা, দশের পরে তিনটে আই দিলে কি হচ্ছে, তেরো হচ্ছে। আচ্ছা, তো 14 কিভাবে হবে, 10। আর চার কততে আমরা দেখেছিলাম, চার আমরা দেখেছিলাম এই যে আই ভিতে চার। আমরা কি লিখবো এখানে, যে আই ভি চার। আচ্ছা, তাহলে পাঁচে আমরা কি, পাঁচ আমরা জানি ভিতে পাঁচ, তাহলে এক্স ভি, অর্থাৎ 10 আর 5 মিলে 15। আচ্ছা, তারপরে হচ্ছে 10 ভি আই, আমরা ভি আইতে জানি 6, তাহলে 10 আর এই ভি আই মিলে আমাদের 16 হচ্ছে। আচ্ছা, 10 ভি আই আই, 10 আর 7 মিলে 17 হচ্ছে। আচ্ছা, 10 ভি আই আই আই, ভি আই আই 8 হয়, তাহলে আমাদের কত হচ্ছে, 18। আচ্ছা, 19। 19 হচ্ছে, তাহলে কি হবে দেখো, এখানে 10, 10 যদি দিই তো 10-এর পর আমরা 19 কিভাবে দেখবো, দেখো 10 আর আই এক্স এ 9 হয় আমরা জানি, তাহলে 10 আর 9 মিলে 19 হচ্ছে। আর 20 হচ্ছে 10 আর এই 10 যোগ করে হলো 20। দেখো, এবার হচ্ছে দেখো 30। তো 30 কিভাবে হবে দেখো, আমরা আগে দেখেছিলাম 10 কিভাবে হয়, তাহলে 10 এক্স এ 10 হয়, তাহলে আরেকটা থাকলে কি হবে, 10 10 20 আর 10 মিলে 30 হয়ে যাবে। আচ্ছা, 40। তা 40 অর্থাৎ তার আগে 50টা দেখি আমরা। 50 দেখো, 50 হচ্ছে আমরা এখানে এল এ হয় 50, তো এল এ হয় 50। এইবার আমি যদি এল লিখি এখানে, এল এর আগে আমি বলেছি বাঁ দিকে বিয়োগ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। বড় কিছুর আগে যদি বাঁ দিকে ছোট কিছু থাকে তাহলে সেটা সেটা বিয়োগ হয়ে যায়। যেমন এল এর আগে যদি এক্স বসাই তাহলে এল হচ্ছে 50, 50 থেকে 10 বিয়োগ হয়ে 40 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, যোগ হয়ে, যেমন এল এর যদি আমি এই পাশে বসাই, ডান দিকে বসাই, তাহলে কি হবে, এল এল 50 আর এটা মিলে 60 হলো। তাহলে এল এক্স এক্স মিলে কি হলো, 10 10 20 আর 50 আর 20 মিলে 70 হয়ে গেল। ঠিক আছে, এবার 90, 90 আগে 100টা দেখি। 100 হচ্ছে সিতে হয় 100, সিতে যদি 100 হয় তা আমি এখানে সি বসালাম। সি এর আগে আমি বলেছি বড় যদি ভ্যালু থাকে তার বাদিকে বসালে কি হয়, বাদিকে কি চলে সেটা বিয়োগ হয়। এবং সি হচ্ছে 100, 100 থেকে 10 বাদ দিলে হচ্ছে 90। আচ্ছা, এবার 200 কি হবে, সিতে 100 হলে তাহলে ডবল সিতে হচ্ছে আমার 200 বা 200 হচ্ছে। 400 কিভাবে 400, এবার দেখো 500, আগে 500টা দেখি। 500 হচ্ছে ডিতে হয় 500, তো ডিতে যদি 500 হয় তাই আমি এখানে ডি বসালাম। তাহলে ডিতে 500, সি যদি এই পাশে বসে তাহলে সিতে আমার 100, তো 500 থেকে 100 বিয়োগ দিলে কত হচ্ছে, বলেছি লেফট সাইডে যেটা হয় সেটা বিয়োগ হয়ে যায়। তাহলে ডি থেকে সি বাদ দিলে হচ্ছে এখানে 500 থেকে হয়ে গেল 100 বাদ দিয়ে 400 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে 600, তাহলে কি হবে, তাহলে ডিতে 500 আর 100 হচ্ছে কি সিতে, তাহলে ডি আর সি মিলে 500 100 মিলে 600 হয়ে গেল। আচ্ছা, এরপরে হবে হচ্ছে 700, তাহলে ডি সিতে 100 600, আবার আর একটা সিতে 100, তাহলে 500 600 700। আচ্ছা, 800, তাহলে কি হচ্ছে ডি তিনটে সি হয়ে যাবে, মানে 100 100 100 আর 500 মিলে 800 হলো। আচ্ছা, এবার দেখো 900 কিভাবে হচ্ছে, তাহলে এবার 900 হচ্ছে দেখো, 900 হচ্ছে
দেখো তার আগে আমাকে হাজার দেখতে হবে। এম এ হচ্ছে হাজার, এম এ যদি হাজার হয় তাহলে এম যদি এখানে বসাই তাহলে হাজার থেকে যদি 100 বাদ দিই তাহলে 100 বাদ দিলে হচ্ছে 900, তাহলে সি বাদ দিয়ে দেবো, যেটা আগে মানে লেফট সাইডে বসে সেটা মাইনাস হয়। আচ্ছা 1100 হবে, তাহলে এম হচ্ছে হাজার আর সি তো হচ্ছে আমার 100, তাহলে 1000 আর 100 মিলে 1100 হয়ে যাচ্ছে। আচ্ছা তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে তোমার 1900, তাহলে এম হচ্ছে আমার হাজার, তারপরে হচ্ছে সি হচ্ছে 100, তাহলে 100 আর এম, অর্থাৎ কি দেখো এম এ হচ্ছে হাজার, দেখো এখানে হচ্ছে এম হচ্ছে আমার হাজার আর হাজার আর এই হচ্ছে হাজার, তাহলে এই হাজার থেকে এর পাশে এটা বসেছে মানে কি এই হাজার থেকে আমার 100 বিয়োগ হয়েছে, তাহলে এইটা মিলে হচ্ছে আমার 900, এইটুকু মিলে 900, 900 আর এম, তাহলে 1000 আর 900 মিলে হচ্ছে 2000, তাহলে এম এ হাজার আর একটা এম যোগ করলে হচ্ছে 2000, ব্যাস একদম ইজি। এরপর থেকে তোমরা মানে কোনো রোমান সংখ্যা